নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে ডিনারে রুটি ও পরোটা কিংবা লুচির সাথে নিরামিষ বাঁধাকপির ঝাল। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, একবার দেখলে আপনারাও বাড়িতে বানাতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা, তার জন্য এখানে আদা, জিরে, গোলমরিচ, দারচিনি বাটা, টমেটো কুচি আর আলু ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আর এই দেখুন বাঁধাকপি আমি কেটে নিয়েছি কুচি কুচি করে, খুব একটা কুচি করি না, এই দেখুন এইভাবে কেটেছি। আর আজকে বাঁধাকপি বানাবো আমি নিরামিষভাবে, আর এই পদ্ধতিতে বানালে খেতে হবে দুর্দান্ত স্বাদের। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমে আমি কড়াইয়ে তেল বসিয়েছিলাম, দিলাম তেজপাতা, গোটা জিরে, 5 ফোড়ন একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম আমি আলু, টমেটো কুচি, আদা, জিরে, গোলমরিচ, দারচিনি বাটা একটু নাড়াচাড়া করে আলু ও টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দেব আমি স্বাদ মতো লবণও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যতটাই ঝাল খেতে পছন্দ করেন সে ততটাই ঝাল দেবেন। দেখুন সমস্ত কিছু একসাথে মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে আলু একটু কষে নিচ্ছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এখন আমি বাঁধাকপি ধুয়ে রেখেছিলাম, সেই বাঁধাকপি এখন দেখুন দিয়ে দিচ্ছি। এইভাবে জল ঝরিয়ে বাঁধাকপি দিয়ে দিতে হবে। তো দেখুন দেওয়া হয়ে গেছে। এখন আমি খুরপি দিয়ে একটু ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো আমি আলুর সাথে লবণ দিয়েছি, কিন্তু বাঁধাকপির সাথে আবারও একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেখুন এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে দেখুন আমি জল দিচ্ছি না এক্সট্রা কোনো। আমি এখন 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, তাহলে বাঁধাকপি থেকে যে জল বেরোবে সেটাতে কিন্তু কষানো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বাঁধাকপি থেকে যে জল বেরিয়েছিল বাঁধাকপি কিন্তু অনেকটাই কমে গেছে। আর এই দেখুন কষানো হয়ে গেছে। আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কিন্তু এখনও সব বাঁধাকপি অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। এখন আমি আবারও একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। এই দেখুন কম করে দিচ্ছি। এখন আমি বাঁধাকপি আর আলু যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি আবারও 10 থেকে 15 সেকেন্ড মতো ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখুন ঢাকা দিয়ে দিয়েছি। তো ফিরে এলাম বন্ধুরা 10 থেকে 15 সেকেন্ড পর। দেখুন বন্ধুরা, আলু বাঁধাকপি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু নাড়াচাড়া, কিন্তু সামান্য একটু জল আছে বাঁধাকপিতে। দেখুন এখন সব শেষে দিচ্ছি আমি একটু চিনি, এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন, কিন্তু দিলেই ভালো হবে, কারণ আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি, একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে ভালো হয়। তো দেখুন চিনিটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম, আর তৈরি হয়ে গেল নিরামিষভাবে বাঁধাকপির ঝাল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।